সফটওয়্যার ইনস্টলেশনের পরে exe ডাবল ক্লিক করছি। exe ডাবল ক্লিক করলে ইউজেস মোড অপশন আসবে। এই অপশনে সার্ভার মোড, ক্লায়েন্ট মোড। সার্ভার মোড একটা পিসি চালানোর ক্ষেত্রে, আর ক্লায়েন্ট মোড সার্ভার ছাড়াও একাধিক পিসি ব্যবহার করার ক্ষেত্রে। এখানে যেহেতু একটা পিসি, সেজন্য সার্ভার মোড দিয়ে আমি ওকে দিচ্ছি। ইয়েস, ট্রায়াল অপশনে গেলাম। এখানে 100 টাইমস অথবা 15 ডেজ লগ ইন একটা অপশন আমাকে দিচ্ছে। স্যাম্পল কোম্পানি, এক্সিস্টিং কোম্পানি, ক্রিয়েট এ নিউ কোম্পানি। এখানে স্যাম্পল কোম্পানি দ্যাট মিনস আমাদের একটা কোম্পানি এখানে ইনস্টল সেট আপ করা আছে আপনাদের দেখার জন্য। এক্সিস্টিং কোম্পানি আপনার যে কোম্পানিটা এখানে ক্রিয়েট হবে। আর ক্রিয়েট এ নিউ কোম্পানি এখানে কোম্পানি ক্রিয়েশনের জন্য। এখানে ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ কোম্পানি। কোম্পানি ইনিশিয়াল 3 ক্যারেক্টার একটা ইনিশিয়াল এখানে দিতে হবে। কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন, ফ্যাক্স, ইমেল, URL, দেন আদার্সে যাচ্ছি। এখানে পারচেজের জন্য কিছু ট্যাক্স ক্যালকুলেশন, সেলসের জন্য ট্যাক্স ক্যালকুলেশন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পারচেজ এবং সেলসে ট্যাক্স ক্যালকুলেট করতে পারেন। এখানে ভ্যাট বা কোন ট্যাক্সের নাম দিচ্ছেন সেটা আপনি এখানে এন্ট্রি দিবেন, আর পার্সেন্টেজ কত পার্সেন্টেজে ট্যাক্সটা কাটবে পারচেজের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে সবভাবে আপনি এখানে দিতে পারেন। কারেন্সি সাইন এখানে যেহেতু টিকে এখানে লিখবো, যেহেতু বাংলাদেশে আমরা বিজনেস করব এখানে টিকে সাইন দিচ্ছি। ওপেনিং ডেট, এখানে ওপেনিং ডেট খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার ব্যবসায়িক তথ্য কবে থেকে সফটওয়্যারে আসবে সেই ডেট এখানে সিলেক্ট করছি। আমি এখানে মার্চের 1 তারিখ সিলেক্ট করার অর্থ প্রতিটা ওপেনিং অ্যামাউন্ট যেমন স্টক, রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স এই ডেটের দিতে হবে। 3/1/2010 ওপেনিং ডেটে দিতে হবে। ওপেনিং স্টক ভ্যালুয়েশন, এখানে কিছু আপাতত দরকার নাই, ক্লোজ করে দিলাম। এখানে অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স এটাও ক্লোজ করে দিচ্ছি। বিজনেস টাইপ, ট্রেডিং অ্যাকাউন্টস কোম্পানি, ট্রেডিং প্লাস সার্ভিস কোম্পানি, সার্ভিস প্রোভাইডস কোম্পানি, 3 টাইপের বিজনেস প্রভিশন এখানে করা আছে। ট্রেডিং, শুধু ট্রেডিং বিজনেসের জন্য ট্রেডিং অ্যাকাউন্টস, ট্রেডিং প্লাস সার্ভিস দ্যাট মিনস ওয়ারেন্টি প্লেস, তারপরে এক্সট্রা কোনো সার্ভিস যদি দিতে হয় তাহলে এইটা, শুধু সার্ভিস প্রোভাইডস কোম্পানির জন্য এটা। তো আমরা ট্রেডিং প্লাস সার্ভিস বোথ কোম্পানির জন্য এখানে দেখাচ্ছি, ওকে দিলাম। সেভ, ডিফল্ট ফরম্যাটেই থাকলো। এখন ওপেন অ্যান্ড এক্সিস্টিং কোম্পানি ক্লিক করি। ডাটাবেস সফটওয়্যার লিমিটেড, লোকেশন নেম, লোকেশন আইডি দিচ্ছি এখানে, এইচও দিলাম হেড অফিসের জন্য। অ্যাড, এখানে ইউজার নেম 123, পাসওয়ার্ড 123, ওকে। সফটওয়্যারটি ওপেন হলো। এখন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আদার্সে গিয়ে হাইলাইটস আপডেট। নতুন কোনো আপডেট ইএক্সি দিলে এই অপশনটা ব্যবহার হয়। এখানে ওকে দিলেই ব্যাক এন্ডের ডাটাবেস নতুন ইএক্সি অনুযায়ী আপডেট হয়ে যাবে।
এইভাবে সফটওয়্যারের পূর্ণাঙ্গ ইনস্টলেশন হাইলাইটস আপডেটের মাধ্যমে শেষ হলো।